ফেনী জেলাতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩৫টি মনোনয়নপত্র দাখিল হয়। তার ভেতরে ফেনী ১-এ ৬টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়, ফেনী ২-এ ৯টিকে বৈধ ঘোষণা করা হয় এবং ফেনী ৩-এ ৭টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়। তার মানে হচ্ছে আমাদের ৩টি আসন মিলে মোট বৈধ বা গৃহীত মনোনয়নপত্র সংখ্যা ২২টি। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল হয়েছিল। ওনার ইন্তেকালের কারণে ওনার মনোনয়নপত্রটি যাচাই বাছাইয়ের কার্যক্রম বহির্ভূত বা স্থগিত। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে নির্দেশনা প্রদান করছে সেভাবে আমরা কাজ করছি। এই গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে ভিজিলেন্স কমিটি এবং আইন শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটিগুলো নির্দেশনা অনুযায়ী যে টার্মস অফ রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে সেইটিও আর অনুযায়ী কাজ করবে এবং গৃহীত পদক্ষেপের প্রতিবেদন ঢাকাতে পাঠাবে। পাশাপাশি যে মোতায়েন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন যেভাবে হবে, নির্বাচনকালীন মোতায়েন বা সাধারণ মোতায়েন, সেইগুলো সেভাবে অ্যাকর্ডিংলি আমরা করব। আমাদের প্রতি উপজেলায় ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করার নির্দেশনা প্রদান করা হয়েছিল। আমরা সেভাবে ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা মোতায়েন করেছি এবং আমাদের আচরণবিধির বিষয়টি ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে আমরা মানুষকে, রাজনৈতিক দল, প্রার্থী এবং অন্য জনসাধারণকে আমরা জানানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের জন্য আমাদের আইন প্রয়োগও অব্যাহত আছে।